কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে জল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর, অলস সুর, অলস সুর, অলস সুর, অলস সুর। কি হলো? এরকম দৌড়ে ঘরে এসে ঢুকলি কিসের জন্য? না না, বাইতে গেছে, একদম বাইতে গেছে। শিরুরে গ্রামের লোক মাইরে একেবারে পাট পাট করে ফেলাইছে। ভাবি, আমরা কিন্তু কিছু করি নাই, আমরা তো বাইরের লোক। হ্যাঁ, আমরা না। ওমা, হবে না। কি হয়েছে আবার? কি হয়েছে বাবা? মা, গ্রামের মধ্যে নাকি আবার মারামারি বাঁধেছে। হ্যাঁ, আবার মারামারি বাঁধেছে? হ্যাঁ, এই রোজার মাসে এই মারামারি তো ঠিক না। আম্মা, মারামারি হবে না কেন আম্মা? আমরা কষ্ট মষ্ট করে বল খেলি, আর তারা কি করে বাড়ি থেকে গোল দেয়, আবার বাপ লাইন্সম্যান কিছুতে কিছু এলি অফসাইডের পতাকা উঠে দেয়। এইগুলো কইরে বিশ্বকাপ নিয়েছে। এখন হজম কর। হ্যাঁ, দিতেছে মায়ের একের পাট পাট করে ফেলাইছে। তোমাদের সাথে যে আরো দুইজন ছিল, তারা কই? কি হলো, তারা কই? ও, ওরা একটু দুর্বল চিত্তের লোক তো। ভাবি, মারামারি দেখে উনারা ভয়তে পলাইছে নাকি তা কে জানে। ঠিক আছে বাবা, যাই হোক তাই হোক, তুমি আর অসমের মধ্যে যাই না তো। আরে সংযমের মাসে সবকিছুতে সংযম করতে হয়। আম্মা, আমি তো পুরোপুরি সংযমের মধ্যেই আছি। আমি তো সংযম করতে কোনো কার্পণ্য করতেছি না। এই দুলা ভাই, হ্যাঁ? আপনি এরকম করে চলে আসলেন কিসের জন্য? হ্যাঁ, মাইর ধর দেওয়া হচ্ছে বীর পুরুষের কাজ, আপনি কাপুরুষের মতো চলে আসলেন কিসের জন্য? এই, তোমার দুলোবার কারিশমা সম্পর্কে তুমি কিছু জানো না? এই বক্কার মায়ের দেওয়া ছাড়া কোনোদিন মায়ের খায় না। তাই তো বিড়ালের মতো ঘরে এসে ঢুকলেন কিসের জন্য আপনি? না না, মারামারিটা এমন পর্যায়ে যাচ্ছিল বুঝছো, যে কোনো সময় একটা মার্ডার হয়ে যেতে পারতো। তো একটা কেস কাভার হলে একটা সমস্যা যায় না। এই জন্য কাইসে বানিয়ে আর লোকজনের রাইকে আমি আস্তে একটু সামনে চলে আসলাম। তাহলে ঠিক আছে, আচ্ছা আমি যাই, পরিস্থিতিটা একটু অবজার্ভ করে আসে। মিয়া ভাই এত কষ্ট করে খেলে কাপটা জিতে আনলো, আর ওটারে ভাঙার জন্য ওরা হামলা চালাই দিছে। ওরে খোদারে, তুমি যদি একলা যাও তাইলে পরে তোমার তো একলা পাইয়া মাইর দিবানে। অত সোজা, ওরা কি আমারে চেনে? হ্যাঁ, আমি কে? আমার সম্পর্কে যদি ওরা না জেনে থাকে, কি জিজ্ঞেস করে আসো কই কাঞ্চনপুর আলাগার কাছে? আরে কাঞ্চনপুরে জিগাবে কে লাগে? আমারে জিগালি তো হয়। এমন ডাইনিমাইট না না কইতাছি বারবার খালি কাঞ্চনপুরে তুমি ওই উদাহরণ দাও কে লাগে। এটা কি কারগিলে যুদ্ধ? কথা কথা কি হইছে? হইছে নাকি? কোন কেডা কি? আরে রাখ রাখ রাখ। মেরে বাবা, আরে ছেড়ে দে। এই, কাপ কই? কি শুরু করেছ? কাপ দে ভাই, কাপ। আপা কত, এটা কোনো কথা হলো? ওরা এসে আমাদের উপর হাইভাবে হামলা করতেছে। আচ্ছা থাম থাম, এত চিল্লাচিল্লি করে তো লাভ নাই। কাপ তো আমাদের ঘরে, আরে অলসপুর ওয়ার্ল্ড কাপ আমাদের ঘরে, কেউ নিতে পারবে না। আব্বা, আমি একটা জিনিস বুঝতেছি না, সারা জীবন যা দেখে আসছি, যে দল বিশ্বকাপ জেতে সে যখন দেশে ফিরে তখন কি সুন্দর করে আতশবাজি ফুটে তাদেরকে সম্বর্ধনা দেওয়া হয়, কোন কোন জায়গায় মিলাদ শরীফ পড়ানো হয়। আর আমি অলসপুর বিশ্বকাপ জিতেছি আব্বা, সবাই আমার তেরে তেরে মারতে আসতেছে। আব্বা, আমি কি এমন অপরাধ করেছি বিশ্বকাপ জিতে? থাম থাম থাম, ধুস, যা তো রেখা। আতশবাজি হবে, আতশবাজি। যা যা যা, আজকে আতশবাজি হবে। দাস, এই আয় মা, আয়। কি দুলা ভাই, কি হলো? ভয় পেলেন নাকি? না না, ওই অ্যাবসেন্ট মাইন্ড, অ্যাবসেন্ট মাইন্ড। আচ্ছা, তুমি কি আমার একটা সংবাদ দিতে পারবা? ওই সিরু কি মায়ের খেয়ে পাট পাট করে রয়েছে নাকি? কি করছেন এসব? সিরু তো সে তার সম্পত্তি নিয়ে কবেই পালায় গেছে। আপনারা তো সব ফাউল লোকজনের সাথে মারামারি করে আসলেন। কও কি? আমি তো মারামারির মধ্যে খেয়ালই করিনি। আচ্ছা দুলা ভাই, আপনি একটা কথা বলেন দেখি, আপনারা এটা কি করতে গেলেন বলেন তো? যেখানে বিশ্বকাপ জিতলে দেশে ছুটি ঘোষণা করে আনন্দ করা হয়, আর সেখানে আপনারা করলেন মারামারি। এটা কি সমাজের কোনো কাজে লাগে বলেন? আরে এটা তুমি কি করছো? এটা তো ভোট না,
যে ডাকাতি করে যেতে যাবে। দেখো আমি হলাম ক্যামেরুনের প্লেয়ার, আমার নাম হলো তো স্যামুয়েল ইতো। আমি রজার মিল্লার মতো এরকম বলডারে নিয়ে কাটায় কুটে যাচ্ছি। সিরুর বাপ কোন জায়গা থেকে আইছে এরকম করে আইছে। আরে 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 এটা কি? এই বকরে, এই তুই কি আমার সাথে তামাশা করছিস নাকি? আরে ও মামা, আপনি কোন জায়গা থেকে আইছে গুপ্তচরের মতো কারাইলেন? তোর বাবু এটা কি বললি? হ্যাঁ, আমি গুপ্তচর মানে? আমি কি গুপ্তচর নাকি? আমি লাইনম্যানের হয়ে কাজ করেছি, সেখানে আমি তো কারো কোনো পক্ষ নেইনি। পক্ষ নিয়েছি কারো পক্ষ, কে বলতে পারবে? সি মামা, এটা আপনি কি করছেন মামা? মামা শোনেন, এই গ্রামে যদি একজনও সৎ লোক থাকে তাহলে সেটা হচ্ছে, ও তাহলে তো আবার আমি বাদ পড়ে যাচ্ছি। মানে খেলার এই রেফারি গ্রুপের মধ্যে যদি একজনও সৎ লোক থাকে সেটা হচ্ছে না আপনি মামা। বাজে থাকো বক্কা, বাজে থাকো বক্কা। মামা শোনেন, আপনি ওই যে সিরুর আব্বা আছে না, ও কিন্তু চোর, আপনি ওর সাথে বেশি মিশেন না। আর আপনি হচ্ছেন ভালো মানুষ, আপনি তো খান ছাড়া খাওয়ান না, তাই না? আর সিরু আপনারা নিয়ে কি কয় জানেন? সিরু কয় যে আপনি নাকি ওর দোকান থেকে এত চা খাওয়া খাইছেন পুরো অলসপুরের গ্রাম রে গোসল করানো যাবে। হ্যাঁ তা খাইছি, কিন্তু সে তো টাকা দিয়ে খাইছি। না সে তো জানি যে আপনি এই কাজ করতে পারেন না, আপনি তো খান ছাড়া খাওয়ান না। এই বল, খান ছাড়া খাওয়াই না মানে? ও মামা উল্টো হবে, উল্টো না না দুলা ভাই কি করছেন? সেটা তো আপনার ক্ষেত্রেই ঘটে। এই যে কি করছেন, লজ্জা দিচ্ছে। হাসি হ্যাঁ। মামা চালাবো তো রসিকতা করে। হ্যাঁ রসিকতা করে লজ্জা দিয়েছে না? এত ভয় আপনি কিসের জন্য পান আল্লাহ পাকে? এত ভয় কি আছে? আমি আছি না, চলেন আমার সাথে। এত ভয় কি আছে? আমি আছি না। বেনাপা, আলতা কিভাবে আমার সাথে এই কামটা করলো বলো? আমি তো ভাবতেই পারতেছি না। তুমি কি মানুষ বাজা ভাই? আমার তো তা মনে হয় না। আগে তো মানুষই ছিলাম, এখন আর নাই। আমার জ্ঞান বুদ্ধি সব হারায় যাচ্ছে। বলো বেনাপা, আলতা কিভাবে আমার সাথে এই কামটা করতে পারলো? গতবার বাপ মরে যাওয়ার পরেও আমার মনটা এত ভাঙেনি, কিন্তু এবার বউ চলে যাওয়ার পর আমার মনটা আসলে এখানে ভেঙে চুরমার হয়ে গেছে। বাবা আমার চিৎকার করে গেলে কাঁদতে ইচ্ছে করতেছে, আমি একটু কান্দি। কপালে না থাকলে আর কান্দে কি লাভ ক? এয়ারটেল গ্যাংটক, দিনরাত 24 ঘন্টা কথা বলা আধা পয়সায় তোমার গ্যাংয়ে। সাথে চালাও আনলিমিটেড ফেসবুক মাত্র 5 টাকায়। এখনই জিটি লিখে SMS করো 7353 নম্বরে আর জয়েন করো গ্যাংটকে। তারপর গ্যাং স্পেস বন্ধু নম্বর লিখে 56789 নম্বরে পাঠিয়ে বানাতে থাকো তোমার গ্যাং। এয়ারটেল নিয়ে এলো 6 রকমের ফেসবুক প্যাক। *121 *325 হ্যাশ ডায়াল করে বেছে নাও তোমার পছন্দের প্যাক। দেখেন মামা, আপনি কোন, আমি বক্কার ক্যামেরুনের পক্ষে খেলেছি, আর আমরা যেরকম খেলেছি তাতে আমাদের চ্যাম্পিয়নের কথা, কাপ নেওয়ার কথা আমাগো। আর সিরু দেখুন ফরিদ মামা বাইরে থেকে আইছে কিরকম পার্সিয়ালিটি করে তাকে জেতা দিল, তার তো জেতার কথা না। না বাবু, আরে খেলাধুলা তো এগুলো ঘটে, এটা আনন্দের ব্যাপারও, কিন্তু যা ঘটেছে এটা ঠিক হয়নি। ফরিদ অতিরিক্ত করে ফেলেছে। হ্যাঁ মামা, অতিরিক্ত কোনো কিছু হলে তো আমরা মেনে নেবো না। কিন্তু এখন তো বলে আর কি হবে, খেলাধুলা তো শেষ। শেষ হোক আর যাই হোক, শোনেন মামা, আমাদের খেলার যে মান, যে স্পিরিট, তাতে তো আমাদের ফাইনাল খেলার কথা। কিন্তু কি হলো, পরে যারা আসলো তারা নানান রকম কায়দা করে পার্সিয়ালিটি করে তারা ফাইনাল চলে গেল। এরকম হবে আমি যদি আগে জানতাম, এই বক্কার জানতো, তাহলে এন্ট্রি ফি জমা দিত না। সেটাই তো বাপু, কিন্তু এখন তো খেলা শেষ, এখন আর কি করার আছে? কি করার আছে মানে মামা, আমি আপনারা কই দিলাম, সিরু যদি ওই কাপ নিয়ে বেড়ায় তাহলে কিন্তু সে মার খাবে, কোনো এদিক সেদিক নাই। আচ্ছা ঠিক আছে মামা, আর মন মেজাজ খারাপ, সালাম টালাম দিলাম না, পরে এক সময় দিয়ে দেবেন। হ্যাঁ আসি মামা, আসি। দেখো কিরকম বিয়াদব, সালামের চেয়ে বেশি কথা বলে দিয়ে গেল, আর সালাম শেষে দিতে পারলো না। ও বেনা, ওই ঈদের কাপড় চোপড়
ওই দাম বাড়ার আগেই কিনে ফেল। হ্যাঁ মা, কেনাকাটা তো করতেই হবে। কালিয়া বাজার যাওয়া দরকার নাকি এবার খুলনাতে যায় কেনাকাটা করব? খুলনাতেই কেন, ওই বক্কারে নিয়ে একদিন যা। তা তো জাতি হবে না, আর তারও তো এখন তেমন কোনো কাজ নেই, খেলাধুলা তো সব শেষ। খেলাতে জিততে না পারলে কি হবে, ওই যে গোল খেলে কি হবে? বক্কার কিন্তু খুব ভালো খেলিছে। যারা খেলাধুলা করে তাদের কত নাম ডাক। ওই যে একটা ছেলে যেন আছে, ওই আমিও নাম শুনেছি, মনে পড়তেছি না, ওই যে নড়াইলের, ওই যে ব্যাট খেলে, ব্যাট। ওই যে মাশরাফি, মাশরাফি। এই তো, এই ছেলের নাম আমি কত শুনেছি। আরে নড়াইল জেলার নাম অনেকে না শুনলে কি হবে, এই ছেলের নাম সবাই শুনেছে। আমিও বক্কারে কথা যে তুমি ওই ছেলের মতো প্লেয়ার হয়ে যাও। তোমার যা কথা মা, কই মাশরাফি আর কই তোমার জামাই। এরম করে করছিস কিসের জন্য? আরে চেষ্টা থাকলে কি না হয়। কথাটা ঠিক করলা না মা, চেষ্টা থাকলে সব হয় না। এই যেমন ধরো কয়লা, কয়লা যতই তুমি দৌ না কেন, ময়লা যায় যায় না। আবার ধরো রাস্তার মধ্যে একটা পাথরটা তুমি যতই চকচক করতে দেখো না কেন, সেটা কি তুমি হীরা করতে পারো? করতে পারো না। এই যে মাশরাফি, মাশরাফি হলো গিয়ে এই পুরো নড়াইলের হীরা, আর তোমার জামাই কয়লা, কয়লা। বেনা শোনো মা, শোনো, যা মা কয়েছো কয়েছো, তোমার এইসব মনোভাবের কথা কিন্তু তোমার জামাইয়ের সামনে কয় না। এইসব জানতে পারলে সে একেবারে কিন্তু আসমানে উঠতে লাগবে। সি 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 সি, তুই কি আমার মেয়ে? হ্যাঁ, সব কি কথা কথা করছিস? হ্যাঁ, তওবা কর, তওবা কর। দুলা ভাই, না এ দুলা ভাই, কি হলো? সেসব বিষয় নিয়ে আর কিছু হয়েছে টাইছে নাকি? আরে দূর, কি আর হবে, সারা গ্রাম হলো একদিন, আর ওই ফরিদ চোর আর তার ছেলে সিরু সে হলো আর একদিন। এর সাথেই তো দুলা ভাই নানাভাবে আপনি আমারে মিলে মিশিয়ে দিতে চাচ্ছেন। তারপর রবির বউরে আনারসি সাজায় যে কথা বলাইছেন, সেটা দেখে নেব না। কি চিন্তা করতেছ? হ্যাঁ, তুমি আবার সিরির প্রতি দুর্বল হয়ে পড়লা নাকি? দুর্বল? হ্যাঁ, আগে একসাথে হও, তারপর তোমারে আমি দেখাচ্ছি। সত্যি সত্যি প্রেমে নেমে পড়ে গেল নাকি? দূর দুলা ভাই, আসলাম একটু গল্প করতে, সিরুর কথা বলে মেজাজটাই খারাপ করে দিলেন। ডার্লিং ডার্লিং শোনো না। এসে সাই, এই ঘটনার কি পরিসমাপ্তি ঘটলো নাকি ওই মারামারির পায়তারা চলতেছে? কোন ঘটনার কথা বলছো? কেন মারামারি হলো না? না, সে খবর তো আমিও রাখি না। তোরা বিশ্বকাপ পাইছিস, সেটা নিয়ে তোরা ব্যস্ত থাক। এসবের ভিতরে আমাকে তোরা জড়েছিস কেন? তাই চাচা, তাই। কিন্তু আমার চিন্তা কি জানো, এই অলসপুরের মানুষ তো কোনো কিছু একটা পাইলে সেটা ছাড়ে না। এই যে ধরো গরু যে চুরি করে আনলো, তারপরে সেই গ্রামে গিয়া তাদের যে মাইরা আসলো। ঠিক করেছে। তুমি তো জানো না তারা আমাদের গ্রামে এসে কি করেছে। আমি একটা নিরীহ মানুষ, আমাকে তারা মেরে পুকুরের মধ্যে ফেলে দিয়েছে, জানো? না চাচা না, একেবারে খুব খারাপ একটা কাজ করেছে। আপনার মতো একজন সম্মানিত ব্যক্তিকে ইরাম করে গায়ে হাত তুলে একেবারে উচিত কাজ হয়নি। কথাটা কেমন হয়ে গেল না? ওমা মামা, এটা আপনি কি করছেন? এই আপনার মেয়ে তো লেখাপড়া করতেছে, যখনই লেখাপড়া শেষ করে গ্রামে আসবে তখন দেখবেন কিরাম সম্মান আর সম্মান। ঠিক বলছো মা, ঠিক বলছো। তুমি একটু দোয়া করো মা, দোয়া করো। আমি সেই দিনটার জন্য অপেক্ষা করতেছি মা। দোয়া করো মা, দোয়া করো। কি হলো? এত ভয় কেন? হ্যাঁ, তোমার বিয়ে করার জন্য যে গ্রামে সালিশ বসাবে না, সেটাও তুমি ভালো করে জানো। কি? আমার কথা কি তোমার কিছুই মনে নেই? আলিয়া বুঝে গেছে। আর যাই হোক, জোর করে ঘর বাঁধা যায় না। হ্যাঁ, ঠিক ঠিক, আপনি ঠিকই বলেছেন, একদম ঠিক বলেছেন আপনি। জোর করে ঘর বাঁধা যায় না। বাবা, আমি আবার তোমার ধারে আপনি হলাম কবেতে? সম্মান করতে চাও নাকি করতে চাও যে তুমি আমার চিনতেই পারতেছ না? ও, তোমার আব্বা কি জানি একটা
একটা গল্প বানাইছে না যে তুমি সনেট না তার ভাই কি জানি ফনেট না কি জানি, ও সেই পথ ধরে হাঁটতিছো তাই না? আরে যেটা সত্যি সেই পথ ধরলে অসুবিধা কি? কি কি বলতিছো তুমি? একটা মেয়ের স্বপ্ন ভাঙে কান কান করে দিছো। কোথাও আর আয়সা তার হাত ধরে বলবে যে আলে আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও, তা না এখন অন্য পথ ধরেছো না? আচ্ছা ঠিক আছে, আমি সনেট, কি করবা তুমি, কি করবা বলো? কি আর করব, এই হাত ধরে হাঁটবো নদীর পাড় দিয়ে, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব, 7 সমুদ্র 13 নদী পার। আর যাওয়ার সময় তোমার চোখে কালো কাপড় বাঁধে নিয়ে যাব, যাতে তুমি সিনে আর বাড়ি ফিরতে না পারো। তখন তো তাহলে তুমি আমার ছাড়া আর কোথাও যেতেই পারবে না।